সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 3 জুলাই, 18 আষাঢ়, 17 মহরম, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অদৃশ্য ভয়ঙ্কর বিপদ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। আগস্ট মাসের পয়লা সপ্তাহের পর নিযুত বাবু এবং নিযুত ময়না প্রকল্পের টাকা পুনরায় দেওয়া শুরু হবে। তৃতীয় দিনেও থামেনি উচ্ছেদ, শ্রীভূমির ব্রজেন্দ্র রোডে বেআইনি দখলের বিরুদ্ধে পুরসভার কড়া বার্তা। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের সুবল, হাসপাতালে নেওয়ার আগে প্রাণ হারালেন এক গৃহবধূ। সাপের কামড়ে মৃত্যু হল শ্রীভূমির মানিকনগর চা বাগান এলাকার এক গৃহবধূর। রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে সরব শিলচর কংগ্রেস, বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। বিমান পরিষেবা, বিমানবন্দর নির্মাণের অগ্রগতি, কেন্দ্রের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন। ক্যাপিটাল রাঙ্গিরহাড়ি সড়কের সংস্কার শুরু আজ থেকে। ওভারলোড যাচাইয়ে টাস্ক ফোর্স গঠন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায়ের। হাইলাকান্দিতে 15 কাঠের দোকানে হানা, বাজেয়াপ্ত 10টি করাতকল। বনমন্ত্রীর কড়া নির্দেশের পর বন মাফিয়াদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। রামনগরে দিনভর তীব্র যানজট, শিলচর করিমগঞ্জ রুটে নিত্যযাত্রীদের প্রাণ ওষ্ঠাগত। সুনাইয়ের ন্যাক্কারজনক ঘটনায় আরও উত্তপ্ত পরিস্থিতি। সুনাইয়ে স্কুলে ভাঙচুর, থানায় বিক্ষোভ, লকআপে ঢুকে অভিযুক্ত অধ্যক্ষের উপর হামলার চেষ্টা। পেট্রোল ডিজেলের দাম খুব শীঘ্রই কমছে না, এমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। 3 মাসে 19 নবজাতকের মৃত্যুতে চাঞ্চল্য হাইলাকান্দিতে। তদন্তে নেমেছে রাজ্য সরকার এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অদৃশ্য ভয়ঙ্কর বিপদ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। বিচার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহারে তীব্র উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। অস্তিত্বহীন এবং ভুয়ো নজিরের উপর নির্ভর করে দেওয়া একটি রায়ের জেরে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালের নির্দেশ বাতিল করে আদালত জানিয়ে দিয়েছে, বিচার প্রক্রিয়ার প্রতিটি স্তরে মানুষের নিয়ন্ত্রণই চূড়ান্ত এবং সর্বোচ্চ হতে হবে। বৃহস্পতিবার দেওয়া রায়ে বিচারপতি PS নরসিং এবং বিচারপতি অলোক আরাদের বেঞ্চ জানায়, ট্রাইব্যুনাল কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভুয়ো, অস্তিত্বহীন ও বিভ্রান্তিকর পূর্ববর্তী রায়কে আইনি নজির হিসাবে ব্যবহার করেছে। এটি বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং ন্যায় বিচারের ভিত্তিকেই আঘাত করে। তৃতীয় দিনেও থামেনি উচ্ছেদ, শ্রীভূমির ব্রজেন্দ্র রোডে বেআইনি দখলের বিরুদ্ধে পুরসভার কড়া বার্তা। শ্রীভূমি শহরের বেআইনি দখল ও অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে পুর প্রশাসনের শুরু করা উচ্ছেদ অভিযান তৃতীয় দিনেও অব্যাহত থাকল। বৃহস্পতিবারও ব্রজেন্দ্র রোড সংলগ্ন এলাকায় বোলডোজার ও শ্রমিকদের নিয়ে একাধিক বেআইনি দোকান, সীমানা প্রাচীর এবং সরকারি জায়গা দখল করে নির্মিত স্থাপনা ভেঙে ফেলা হয়। গোটা অভিযান পুলিশ ও প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আগামী আগস্ট মাসের পয়লা সপ্তাহের পর নতুন করে নিযুত বাবু এবং নিযুত ময়না প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে।
ইতিমধ্যেই এই ঘোষণা করে রেখেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, আগামী আগস্ট মাসের পয়লা সপ্তাহের পর যে সকল ছাত্র বা ছাত্রী নিযুত বাবু এবং নিযুত ময়না প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছিলেন তারা টাকা পেয়ে যাবেন। নতুন করে যারা আবেদন করতে চান তাদের সুযোগ দেওয়া হবে আগস্ট মাসের পর। আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এই প্রকল্প। নতুন করে টাকা পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা। যারা এখনো এই প্রকল্পের অন্তর্ভুক্ত হননি তাদের নতুন করে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে। ঘুমন্ত অবস্থায় এক বিষধর সাপের ছোবল, হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারালেন এক গৃহবধূ। সাপের কামড়ে মৃত্যু হল শ্রীভূমির মানিকনগর চা বাগান এলাকার এক গৃহবধূর। প্রথমে রামকৃষ্ণনগর, পরে হাইলাকান্দি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া গেলেও শেষ রক্ষা হলো না। জানা গেছে, গভীর রাত প্রায় 1টার সময় হঠাৎ করে এক বিষধর সাপ ওই গৃহবধূকে ছোবল মারে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করেন। প্রথমে রামকৃষ্ণনগর, পরে হাইলাকান্দি হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। জানা গেছে, সুমিত্রা ভক্ত নামের ওই গৃহবধূ রাত 1টা নাগাদ সাপের ছোবলের ঘটনার পরই মৃত্যু হয়। এ ঘটনার পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকা জুড়ে। পেট্রোল ডিজেলের দাম খুব শীঘ্রই কমছে না। বৃহস্পতিবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন হরদীপ সিং পুরী। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী বলেছেন, পশ্চিম এশিয়ায় শুরু হওয়ার পর ভারতীয় তেল সংস্থাগুলি 74,781 কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম যদি আরও 2-3 সপ্তাহ নিম্নগামী থাকে তাহলে ভারতেও জ্বালানির দাম কমানোর বিষয়টি সরকার চিন্তা করে দেখবে। 3 মাসে 19 নবজাতকের মৃত্যুতে চাঞ্চল্য হাইলাকান্দিতে। তদন্তে নেমেছে রাজ্য সরকার। গত 3 মাসে হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতায় জন্ম নেওয়া 19 জন নবজাতকের মৃত্যু ঘিরে জেলা জুড়ে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই পরিসংখ্যান রাজ্যের মধ্যে সর্বাধিক। ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের কমিশনার সচিব পি অশোক বাবু সম্প্রতি হাইলাকান্দি সফরে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মাঠ পর্যায়ে তদন্ত চালান। সরকারি সূত্রে জানা গেছে, তদন্তের মূল লক্ষ্য হল এত সংখ্যক নবজাতকের মৃত্যুর পেছনে কোনো ধরনের গাফিলতি বা স্বাস্থ্য পরিষেবার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা। প্রাথমিক তথ্য অনুযায়ী মৃত অধিকাংশ নবজাতকই জন্মের সময় স্বাভাবিকের তুলনায় কম ওজনের ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অনেক নবজাতকের মৃত্যু হয়। বিমান পরিষেবা, বিমানবন্দর নির্মাণের অগ্রগতি। কেন্দ্রের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন। গৌহাটি বিমানবন্দরের নতুন মাইলফলক। আজ থেকে শুরু আন্তর্জাতিক উড়ান। অসামরিক বিমান চলাচলের সম্প্রসারণ। নতুন বিমানবন্দর স্থাপনা থেকে শুরু করে বন্যা দুর্গতদের ত্রাণ সাহায্য, পুনর্বাসন। রাজ্যে দুধ মাছের উৎপাদন বৃদ্ধি করার বিষয় নিয়ে বৃহস্পতিবার দিনভর কেন্দ্রীয় সরকারের কাছে তদবির করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নয়াদিল্লিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। অসমের সম্ভাবনাকে কাজে লাগাতে মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরের ফলাফল সুদূর প্রসারী হতে পারে। সুনাইয়ের ন্যাক্কারজনক ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দিন দিন। সুনাইয়ে স্কুলে ভাঙচুর, থানায় বিক্ষোভ, লকআপে ঢুকে অভিযুক্ত অধ্যক্ষের উপর হামলার চেষ্টা। সুনাইয়ে সংঘটিত হওয়া ন্যাক্কারজনক ঘটনার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কাছাড়ের সুনাইয়ে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত এপিজে
এপিজে আব্দুল কালাম সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ডক্টর এস জ্ঞানাবেলকে পক্সো আইনে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাকে জেল হাজতে পাঠায়। সকালে রংমাই নাগা সম্প্রদায়ের বহু মানুষ স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একাংশ স্কুলের প্রধান ফটকের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন এবং ইট পাটকেল ছুঁড়ে কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন। অভিযোগ, দীর্ঘ সময় ধরে চলা এই ভাঙচুরের সময় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেনি। পরে বিক্ষোভকারীরা সুনাই থানায় ঘেরাও করেন। উত্তেজনার মধ্যে কয়েকজন বিক্ষোভকারী থানার লকআপে ঢুকে অভিযুক্ত অধ্যক্ষের উপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ। বাধা দিতে গেলে এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা হয়। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে সরব শিলচর কংগ্রেস, বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। ইন্দিরা ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। এর জেরে ইন্দিরা ভবনের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা কংগ্রেসের অভিযোগ, রাম মন্দিরের অর্থ ব্যবহারে অনিয়ম আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে এলেও এখনো পর্যন্ত ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়া হয়নি। এর প্রতিবাদে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলেও প্রশাসন অনুমতি না দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে কর্মসূচিতে বাধা দেওয়ায় তীব্র উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। রামনগরে দিনভর তীব্র যানজট। শিলচর করিমগঞ্জ রুটে নিত্যযাত্রীদের প্রাণ ওষ্ঠাগত। উড়ালপুলের নির্মাণ কাজের ফলে সংকীর্ণ সড়ক, বিপর্যস্ত নিকাশি। করিমগঞ্জ সড়ক হয়ে যারা প্রতিদিন শিলচর শহরে প্রবেশ করেন তাদের কাছে রামনগর এক অনেক আতঙ্কের নাম। বিশেষ করে এই পথে যাতায়াতকারী চাকুরিজীবী এবং ছাত্রছাত্রীদের কাছে শিলচরে প্রবেশের অভিজ্ঞতা এক বিভীষিকায় পরিণত হয়েছে। ভারতমালা প্রকল্পের অধীনে চলা নির্মাণ কাজের মন্থর গতি এবং পরিকল্পনাহীনতার কারণে প্রতিদিন গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষকে। রামনগর আইএসবিটি সংলগ্ন সড়কে যানজট এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।